ব্রেকের আগে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল কিভাবে আমরা একটা ডেসিমাল হেক্সাডেসিমালকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করতে পারি, সেই টেকনিকটা সম্পর্কে আলোচনা করছিলাম। স্যার এটা কি ওই যে আপনার ওই ক্লাসই হচ্ছে স্যার, আমাদের থিওরি ক্লাস? হ্যাঁ, থিওরি। ও স্যার, আমার এই যে নেট চলে গেছিল, হ্যাঁ মানে চলে গেছিল বলতে আমি তো 1 মাসের জন্য কিনি স্যার, ফুরাই গেছিল, ওই কারণে স্যার আমি ফার্স্ট এরটাই আর কি ঢুকতে পারি না, আমি যে নেট ভরে আবার কেবল আসলাম। আচ্ছা, এই যে এখন খেয়াল করো, থিওরিটাই চলছে। হ্যাঁ, জি ওই স্যার। এটা একটু আগে বললাম যে মিডের পরে আমি তোমাদের থিওরি ক্লাসটা 10:40 থেকে রাখবো, আর ল্যাব ক্লাস রাখবো হলো থেকে 12:20-এ। ওকে স্যার। ঠিক আছে, তো আমরা তাহলে পরে শুরু করি। আমরা এই এক্সাম্পলটা মাত্র দেখলাম, ব্রেকের আগে দেখেছি, আমরা এটা এখন করব। দেখো, আগের মতোই আমরা যদি চিন্তা করি যে প্রথমটা কি, 8 ইন্টু, আমি এই পাশে লিখছি 8 ইন্টু 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 0। তারপরে কি হবে, এফ মানে হলো 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1। স্যার আমার একটু বুঝাই দেবেন স্যার? আমি এই যে আগের ক্লাসটা রেকর্ড করেছি, ওটা তোমাদের আপলোড করে দিলে ওখানে আরেকবার দেখে নিও। এখানে যেটা করছি, আচ্ছা বাইনারি থেকে ডেসিমেলে আমরা যেভাবে কনভার্ট করি সেম প্রসেসেই করছি, শুধুমাত্র বাইনারিতে 2 টু দি পাওয়ার 0, 1, 2, 3 এরকম আসতো, কারণ ওটা 2 বেসড। আর হেক্সাডেসিমাল হলো 16 বেস দেখে 16 টু দি পাওয়ার 0, 1, 2, 3 এরকম আসবে। আর আরেকটা জিনিস হলো যে এখানে সংখ্যার ভ্যালুগুলা, নিজেদের যে মান, 8 এর ভ্যালু 8, এফ এর ভ্যালু হলো 15, সো এই ভ্যালুগুলো আমরা গুণ করছি এর সাথে। আগে বাইনারির ক্ষেত্রে কি শুধু 0 আর 1 গুণ করতাম, কারণ বাইনারিতে আছে 2 বিট। আর হেক্সাডেসিমালে যেহেতু 16 বিট, 0 থেকে 15 পর্যন্ত, এগুলো আমরা বিভিন্ন মানে এখানে আমাদের যা থাকবে সেই অনুযায়ী গুণ করব। আগের ভিডিওটা দেখো, ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে তখন জিজ্ঞেস করলাম। ওকে স্যার। আচ্ছা, 16 টু দি পাওয়ার, এরপরেরটা কত হবে, 2। 16 টু দি পাওয়ার 2 ইনটু, এটা হলো 2, এই 2 হয়ে গেল। বি মানে কত, 11, 11 ইনটু 16 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটাকে যদি এখন সরাসরি আমরা করে ফেলি কি হবে, 11 ইনটু 16 টু দি পাওয়ার 3, 16 টু দি পাওয়ার 3 মানে হলো 4096। এই 16 টু দি পাওয়ার 3 মানে হলো 4096, তার সাথে গুণ হবে 11, তার মানে হবে 45056, 45056। একটু জায়গা নিয়ে লিখি এখানে 4, আচ্ছা এটা নিচে নিচে লিখলে বুঝতে সুবিধা হবে। এটা হলো 45056, এটা হলো 11 ইন্টু 16 টু দি পাওয়ার 3। তারপরে হলো 16 স্কোয়ার মানে হলো 256, তার সাথে গুণ হচ্ছে 2, তার মানে 512। 5, এখানে প্লাস দিয়ে দিলাম, 512 প্লাস 16 টু দি পাওয়ার 1 মানে 16, তার সাথে 15 গুণ হবে, 15 ইন্টু 16 হলো 240, 240, এবং এর সাথে যোগ হবে 16 টু দি পাওয়ার 0 মানে 1, সো 8 ইন্টু 1 মানে 8। এখন এই কয়টাকে যদি যোগ করে দেই, প্রথমটা ছিল 45056 প্লাস 512 প্লাস 240 প্লাস 8, এটা আসলো 45816। এই যে দেখো নিচে আনসারটা লেখা আছে এখানে। আচ্ছা, অবশ্যই এই সবগুলো ভ্যালু এখানেও লেখা আছে। যাই হোক, আমরা নিজেরা ক্যালকুলেশনে হিসাব করেই দেখলাম আমাদের হিসাব ঠিক মতন হচ্ছে কিনা। যাই হোক, তাহলে সরাসরি হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল করার সিস্টেম হলো এটা, যে সরাসরি আমরা 16 বেজ আছে, 16 এর সাথে এর 16 টু দি পাওয়ার n, n মানে হলো কততম সংখ্যা, তার সাথে গুণ করে দেব এর যে পজিশনের যে ভ্যালু গুলো আছে, বিভিন্ন ভ্যালু। সো এই পর্যন্ত আমাদের গেল। এরপরে যেটা আছে সেটা হলো ডেসিমাল থেকে হেক্সা ডেসিমাল করার সিস্টেম।
ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করার সিস্টেম একদম বাইনারির মতোই আছে। দেখো বাইনারিতে আমরা যেটা করতাম না, যে আগে ক্লাসে করেছিলাম এরকম 2 দিয়ে ভাগ করে করে, যে একটা সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতাম, সেটা ভাগফল লিখতাম, ভাগশেষ লিখতাম, তারপর আবার 2 দিয়ে ভাগ করতাম। মনে আছে তো বাইনারির ক্ষেত্রে যেটা করে আসলাম এর আগে? এখন যেটা করতে হবে সেম কাজ, যেহেতু বেস 16 আমরা এই ভাগটা করব 16 দিয়ে। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলেছে ডেসিমেল নাম্বার 650, এই 650 আছে, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। হেক্সাডেসিমাল নাম্বার, সরি ডেসিমাল নাম্বার 650, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে এটাকে করলে কি হবে? আমরা জানি এটা একদম ভেঙে ভেঙে যদি করি তাহলে কি 416 হলো 64, তার মানে এখানে 16 দিয়ে ভাগ করলে এখানে আসবে 64, 4 বার গেল, হ্যাঁ 64, 10, 10 এর মধ্যে একবারও যায় না, তাহলে এখানে 0 হবে। তাহলে এখানে ভাগশেষ থাকবে কত? 10। 10 মানে হলো এ, এটা আমরা পরে লিখব। এখন আবার আমরা এটাকে 16 দিয়ে ভাগ করি, সরি আমি এটাকে 16 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে ভাগ করলে এটা হবে 2, ভাগশেষ কত থাকবে? 8। 8 এই পাশে লিখলাম 8, এটাকে আবার 16 দিয়ে যদি ভাগ করি আলটিমেটলি এখানে আসলে কোনো ভাগফল থাকবে না, ভাগশেষ থাকবে 2। তাহলে এটাকেই আমরা যদি উল্টা দিকে আগের মতোই, আমরা বাইনারির ক্ষেত্রে দেখেছিলাম নিচে থেকে উপরের দিকে যাচ্ছিলাম, তাহলে এটা কি হবে? 2 8 10 মানে হলো এ, তাহলে এটা হয়ে গেল, এই যে নিচে লেখা আছে দেখো 28a। এভাবেই ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করতে পারি। 28a এটা আসলো, বুঝা গেছে? জি স্যার। এখন আমরা পরেরটায় আসবো, বাইনারি কোডেড ডেসিমাল, বিসিডি যেটাকে আমরা সংক্ষেপে বলি, বিসিডি কোড। আচ্ছা, বিসিডির বেসিক জিনিসটা যদি বলি, বাইনারি কোডেড ডেসিমাল হলো আমাদের রেগুলার কাজে ইউজ করার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম। এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, তার মানে ডেসিমালকে কোড করা হচ্ছে বাইনারি দিয়ে, কিন্তু এটা সরাসরি বাইনারি সংখ্যার মতো থাকবে না। এটা কোথায় আসলে মেইনলি কাজ হয় সেটা যদি আমি বলি, সবচেয়ে বড় কাজ হলো 7 সেগমেন্ট ডিসপ্লে। 7 সেগমেন্ট ডিসপ্লে সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? মানে জিনিসটা কি সেটা তো জানো? 7 সেগমেন্ট ডিসপ্লে যে আছে না, যে আমাদের ডিসপ্লে থাকে ডিজিটাল ডিসপ্লে, যেটা যে এরকম আমাদের আগের ঘড়ির ভিতর বা এখনো ক্যালকুলেটরের মধ্যে আছে, এরকম এরকম ডিসপ্লে থাকে না, যে এগুলা জ্বলে নিভে আমাদের বিভিন্ন সংখ্যা প্রকাশ করে। ক্যালকুলেটরে তো এখনো আছে, ঘড়িতেও। অ্যানালগ গুলো স্যার। অ্যানালগ না, ডিজিটাল। স্যার ওই যে ক্যাসিও যে ঘড়িগুলো স্যার আগে থাকতো, হ্যাঁ ওই হ্যাঁ, টাইপের ক্যাসিওর আগের ঘড়িতে যেগুলো থাকতো, ব্ল্যাক কালারের যেটা। হ্যাঁ ওই ঘড়ি, যে এখন আমার হাতেও একটা পরেই আছে ওই পুরনো ঘড়ি। যাই হোক, এইগুলার যে ছিল, বা নরমালি আমরা যদি চিন্তা করি যে ক্যালকুলেটরেও কিন্তু 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি, তো এই যে ডিসপ্লে গুলা, এই ডিসপ্লে গুলো আসলে কাজ করে কিভাবে সেটা যদি একটু চিন্তা করো তাহলে দেখবা। প্রথমে দেখো এইখানে কয়টা পার্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেখো টোটাল 7টা কিন্তু দাগ আছে। এই 7টা দাগের জন্য এটাকে বলা হয় 7 সেগমেন্ট ডিসপ্লে। এই 7 সেগমেন্ট ডিসপ্লেতে যখন কোনো বাইনারি সংখ্যাকে আমরা প্রকাশ করতে যাই তখন সবসময় বিসিডি তে কনভার্ট করে নিয়ে আসতে হয়, অথবা একটা ডেসিমাল সংখ্যাকে যদি আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে নিয়ে যেতে চাই, আমাদের ফার্স্ট কাজ হলো এটাকে বিসিডি তে কনভার্ট করতে হয়। এই কারণে আমাদের রিয়েল লাইফে বিসিডি কোডের ইউজ অনেক বেশি। আমরা হয়তো সবসময় ওইভাবে নোটিসও করি না, কারণ সরাসরি বাইনারি থেকে বিসিডি কনভার্ট করার আইসিও কিনতে পাওয়া যায়। তো এই কাজটা আমাদের যে একদম প্র্যাকটিক্যালি সবসময় হাতে কলমে করে নিতে হয়
সবসময় এটা জরুরি না, কিন্তু এটার ইউজটা আমরা মাঝখানে করেই ফেলছি, সেটা জেনে করি বা না জেনে করি। তো এই 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য বাইনারি কোডের ডেসিমাল বা বিসিডি ইউজ অনেক বেশি। দেখো বাইনারি কোডের ডেসিমাল সম্পর্কে যেটা বলছে, BCD is a way to express each of the decimal digits with a binary code. তার মানে প্রত্যেকটা ডেসিমাল ডিজিটকে আমরা বাইনারির কোড দ্বারা প্রকাশ করব। There are only 10 code groups in BCD system, so it is very easy to convert between decimal and BCD. মানে এখানে 10টা কোড গ্রুপ আছে। আমি তোমাদেরকে যদি একটু প্রিভিয়াস একটা স্লাইড দেখিয়ে আনি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের বাইনারির শুরুর দিকের একটা স্লাইড ছিল, এই যে বাইনারি নাম্বার, ঠিক আছে। এখানে তোমরা চিন্তা করে দেখো, যখন আমরা বিসিডি নিয়ে চিন্তা করব, যখন আমরা বিসিডি নিয়ে চিন্তা করব, আমাদের কাজ হলো 0 থেকে 9 পর্যন্ত। আমরা তো আসলে ডেসিমালে এই কয়টাই জানি, 0 থেকে 9 পর্যন্ত মানে এই কয়টা ঘরকে নিয়ে আমাদের কাজ, আর কোনো কিছু না। তার মানে এখানে যখন আমরা একটা ডেসিমাল সংখ্যা দেখব, সাপোজ আমি বললাম যে একটা ডেসিমাল সংখ্যা হলো 54 বা 52, যে কোনো একটা সংখ্যা ধরলাম 52, তাহলে 52 ডেসিমালকে যখন আমরা বিসিডি তে কনভার্ট করব, 5 এর ডেসিমাল কত? 5 এর ডেসিমাল হলো 0101, তাহলে এটাকে লিখবো 0101। আর 2 এর ডেসিমাল কত? 0010, পাশে লিখে দিব 0010। এই হয়ে গেল আমাদের 52 বিসিডি কোড। তার মানে প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালি 4 বিট করে একটা বাইনারি দিয়ে আমরা প্রকাশ করে দিব। আজকের আমি যদি বলি আজকের তারিখ হলো 28 তারিখ, 28 তারিখকে যদি আমি বিসিডি কোডে কনভার্ট করতে চাই, 28 মানে হলো 0, মানে 2 মানে হলো 0010, আর 8 মানে হলো 1000, তাহলে এটাই হলো 28 এর বিসিডি কোড। সো যে সংখ্যাটাই আমাদের থাকবে সেই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে, মানে 4 বিটের বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করে দিব। হেক্সাডেসিমেলের সাথে এর পার্থক্যটা কোথায়? হেক্সাডেসিমেলও কিন্তু এইভাবে করছিলাম, কিন্তু হেক্সাডেসিমেলে যেটা, যে ওইটা তো 9 পর্যন্ত না, 9 এর পরে এ বি সি ডি ই এফ পর্যন্ত ছিল। এখানে আর আমার 9 এর পরে যাবার প্রয়োজন নাই, শুধু 9 পর্যন্ত যে বাইনারি সংখ্যাগুলো আছে সেই কয়টা জানলেই আমাদের বিসিডি তে কনভার্ট হয়ে যাবে। তাহলে বিসিডির বেসিক কনভার্সনটা তো বোঝা গেছে। সিমিলারলি আমরা উল্টা কাজটাও করতে পারবো, যদি আমাদের এরকম একটা সংখ্যা থাকে, আমরা 4 বিট করে নিয়ে ডেসিমেলে কনভার্ট করে দিব। তোমরা দেখবা বিসিডি কোড যদি থাকে সেখানে কখনোই 4টার গ্রুপ করলে এই 1101 এরকম কোনো সংখ্যা আসবে না, সবসময় 9 এর ভিতরেই থাকবে। মানে হাইয়েস্ট গ্রুপ, মানে গ্রুপের হাইয়েস্ট ভ্যালুটা হবে 1001, এর উপরে কখনো উঠবে না। বিসিডির সংখ্যাই থাকে 9 পর্যন্ত। তাহলে এটা হলো আমাদের বিসিডি কোডের একদম বেসিক জিনিসটা। আমরা এখন আজকের স্লাইডে চলে আসলাম। এটা বলা হলো there are only 10 groups in BCD system, so it is very easy to convert, যেটা বললাম 10টা গ্রুপ আছে 0 থেকে 9 পর্যন্ত। Because we like to read and write in decimal, the BCD code provides an excellent interface to binary system. যেহেতু আমরা মানে প্র্যাকটিক্যাল লাইফে ডেসিমাল বেশি ইউজ করি, এই কারণে বিসিডি কোড যদি আমাদের কাছে থাকে, বিসিডি কোডটা খুব ইজিলি আমরা ইন্টারফেস করতে পারি। যেই যে এক্সাম্পলটাই আমি একটু আগে দিলাম, যে আমাদের যে ঘড়ি বা ক্যালকুলেটরে থাকে, সেই ঘড়ি ক্যালকুলেটরে সবসময় এই বিসিডি কোড ইউজ করেই কনভার্ট করা হয় আমাদের এই নর্মাল ডেসিমাল সংখ্যায়। আমরা ঘড়িতে তো আর কখনো বাইনারির ভ্যালু দেখি না, আমরা দেখি এখন বাজছে 12টা 4 বা 12টা 5, এই সংখ্যাটাই তো দেখবো। তার মানে সবসময় আমরা ডেসিমেলে দেখি, এই ডেসিমেলটাই ওই বাইনারি থেকে বিসিডি হয়ে এটাই কনভার্ট হয়। Examples of such interfaces are keypad inputs and digital readouts. Keypad input বলতে যেটা বলা হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটরের কিপ্যাডের কথা চিন্তা করি, ওইখানেও কিন্তু এটাই হচ্ছে যে ক্যালকুলেটরে আমি যখন 9 প্রেস করলাম,
9 প্রেস করলে সে অটো ভিতরে সে প্রসেসরে সিগন্যালটা পাঠালো 9 এর যে বিসিডি কোড যে 1001 ওই সংখ্যাটা চলে গেল। তার মানে আমরা ইনপুটের ক্ষেত্রেও সরি ডেসিমাল থেকে বিসিডি তে কনভার্ট করে দেয়, আবার আউটপুটের ক্ষেত্রেও এটা কনভার্ট করে নেয়। তারপরে হলো the 8421 কোড ইজ এ টাইপ অফ বিসিডি বাইনারি কোডের ডেসিমাল কোড। 8421 বলতে বোঝানো হচ্ছে যেটা যে একদম বাইয়ের ভ্যালুটা হবে 8, তারপরেরটা হবে 2, তারপরেরটা 4, তারপর 2, তারপর 1। ওই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 ওই ভ্যালুটা এসেছে। The designation of 8421 indicates the binary weightage of এই যে যেটা বললাম 2 to the power 3210. The ease of conversion between 8421 code numbers and the familiar decimal numbers is the main advantage of this code. এই আবারও বলছে যে ইজিলি কনভার্ট করা যায়, এটাই হলো মেইন অ্যাডভান্টেজ। অ্যাপ্লিকেশন দেখো, এই যে ডিজিটাল ক্লক যেটা বললাম, ডিজিটাল থার্মোমিটারের ডিসপ্লেতে ইউজ করা হয়, ডিজিটাল মিটার or other devices with 7 segment displays typically use BCD code to simplify the displaying and decimal numbers. তো মেইন কথা, যেখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে 7 সেগমেন্ট ডিসপ্লে সহ, সেখানে আমাদের এই বিসিডি কোডের ইউজটা হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের বিসিডি কোডের একদম বেসিক কথাবার্তা। এখানে কিছু কনভার্সন দেখানো আছে, দেখো 35 কে করা হয়েছে, যেটা হলো 3, এটা হলো 5। সিমিলারলি 98 কে করা হয়েছে, এটা হলো 9, এটা 8। 170 কে এটা হলো 1, এটা 7, এটা 0। 2469 2469 প্রত্যেকটা বিটকে 4 বিট করে আলাদা আলাদা ডেসিমেলে করা হয়েছে। আর এখানে যে শুরুতে দেখো একটা টেবিল টাইপের দিয়ে রেখেছে বোঝার সুবিধার জন্য, যে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যাগুলোর বিসিডি ভ্যালু কত। এই 0 থেকে 9 পর্যন্ত বিসিডি ভ্যালু আর বাইনারি ভ্যালু আসলে সেম। 9 এর পর থেকে বিসিডি আর বাইনারি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, আস্তে আস্তে না, মানে তখনই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেই কাজটা দিয়ে শেষ করব সেটা হলো এই, আচ্ছা এটা তোমরা নিজেরা পরে করে নিও, এতক্ষণ যেহেতু দেখলে এগুলো করতে পারবা। 9673 এটাকে বিসিডি তে কনভার্ট করলে কত হয়, এই কাজটা তোমরা নিজেরাই করে নিজেরা একটু মিলাবা যে ঠিক আছে কিনা। এখন আমরা যেটা করছি যে বিসিডি থেকে বাইনারি করা, সরি ডেসিমাল করা, ওই একই সিস্টেম যে আমাদের যা দেয়া আছে এটাকে চারটা গ্রুপ করব। দেখো 0110 মানে হলো 6, 1000 মানে 8, তার মানে এই বিসিডি কোডের ডেসিমাল হলো 86। এটা কিন্তু বাইনারি করলে কখনো 86 পাবা না, সবসময় খেয়াল রাখবে এটা হলো বিসিডি থেকে ডেসিমাল হচ্ছে, এর জন্য 4টা করে গ্রুপ হচ্ছে। বাইনারি থেকে ডেসিমাল করলে তো আলাদা সিস্টেম আছে আমাদের, ওই যে 2 টু দি পাওয়ার 0, 1 এটা দিয়ে করি। এরপর দেখো এইটার যদি বাইনারি ডেসিমেলে নিয়ে আসতে চাও তাহলে এটা হলো প্রথমটা 1, তারপর এটা 5, তারপর এটা 3, এটাও যদি করো একই সিস্টেম। সো এই অনুযায়ী তোমরা এই নিচের এই বিসিডিটাকেও ডেসিমেলে কনভার্ট করবা। এই দুইটা কাজ তোমরা নিজেরা করে নিজেরা আনসার গুলো ম্যাচ করে দেখবা ঠিক আছে কিনা। একটা হলো এই বিসিডিটাকে ডেসিমেলে কনভার্ট করা, আর আগের স্লাইডে যেটা ছিল 9673 এই ডেসিমালটাকে বিসিডি তে কনভার্ট করা। এই সংখ্যা দুটো লিখে রাখো, আমি স্লাইডটা তোমাদের আজকে রাতে বা কালকে পাঠাবো, এটা পাঠাতে দেরি হবে, তোমরা লিখে রাখো। বিসিডি কোড থেকে ডেসিমাল করবে যেটা 9673, আর সরি ডেসিমাল থেকে বিসিডি করবা 9673, আর বিসিডি থেকে ডেসিমাল যেটা করবা 1, 1 এর পর 5টা 0, তারপর আবার 1, 3টা 0, তারপর আবার 1, 2টা 0, তারপর 3টা 1, 0 1 1 0। ঠিক আছে, প্রথম 1 এর পর 5টা 0, তারপরে 1 এর পর 3টা 0, তারপরে 1 এর পর 2টা 0, তারপর 3টা 1, 0 1 1 0। এই বিসিডিটাকে ডেসিমেলে কনভার্ট করবা। বুঝা গেছে?
আর এটা কি জমা দিব না নিজেরা করে দেখবো? নিজেরাই করে দেখো, এটা জমা দিতে হবে না, নিজেরা করে আনসার গুলা কি হয় নেক্সট ক্লাসে আমাকে বললাম। আচ্ছা, বিসিডি কোড শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা গ্রে কোড এটা দেখবো। গ্রে কোড বলে একটা কোড আছে, এবং গ্রে কোড দেখার পরে তোমাদের মিডের সিলেবাস এই গ্রে কোড পর্যন্তই থাকবে। সো সিলেবাস সম্পর্কে আমরা একটু ডিসকাস করব নেক্সট উইকে। বুঝা গেছে? নেক্সট উইক বলতে নেক্সট ক্লাস, পরশু যে ক্লাস। স্যার আমাদের মিড হতে পারে কয় তারিখ থেকে সম্ভাব্য ডেট? নেক্সট শনিবার থেকে তো, নেক্সট শনিবার। আচ্ছা, মানে এই সপ্তাহে তাহলে আমরা লাস্ট ক্লাস পাচ্ছি। হ্যাঁ, এই উইকে লাস্ট ক্লাস। তোমরা আজকের ভিতরে ইও পেয়ে যাবা, এই মিডের রুটিন আমি দিয়ে দিব, আজকেই পাবলিশ করব। ঠিক আছে? আর কারো কোনো কোয়েরি আছে? ওকে, তাহলে আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। আর